এই মুহূর্তে আমি আছি আরকে বিচে এখন এসে গেছি বন্ধুরা। পাহাড়ের দেখো একদম মাঝখানে, চূড়ায়ও না, মাঝখানে দেখো কি সুন্দর একটা সব দৃশ্য। সত্যি দেখার জন্য কিন্তু অন্ধ্রপ্রদেশ আসতে হবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আরকে বিচে এখন এসে গেছি। তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল রুচি। এটা হলো তোমার নেয়ার নারায়ণী চাক্কার জাস্ট চিল্কা থেকে, মানে পুরী থেকে যদি বেরাও মোটামুটি ওই 110 কিলোমিটারের মধ্যে তোমার পড়বে এই হোটেলটা, হোটেল রুচি। খুবই ভালো, বাঙালি খাবার আছে, ইন্ডিয়ান তন্দুর সমস্ত কিছু পাবে, চাইনিজও পাবে। খুব ভালো খাবার, খুব ভালো টেস্ট। আমরা এখানেই খেলাম, ভাবলাম এখন অনেক দূর যেতে হবে বিশাখাপত্তনম, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার গাড়ি ছাড়বো। 161 কিলোমিটার চলে এসেছে। আর এই নদীটার নাম হলো ঋষিকুল্য নদী। গোপালপুর বিচ থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার আগে পড়ে। আর একটু এগিয়ে গেলেই গোপালপুর বিচ পড়বে। তো বেশ চওড়া। ওইদিকে আছে ট্রেনের ব্রিজটা, আর এদিকে আছে বাই রোডের ব্রিজটা। আছে গোপালপুর সি বিচের দিকে, এটা চলে যাচ্ছে গোপালপুর সি বিচ রোড। এটা আছে জাস্ট ব্রহ্মপুরটা ক্রস করার পরেই, সিগন্যালটা ক্রস করার পরেই কিন্তু এই রোডটা চলে যাচ্ছে গোপালপুর সি বিচের দিকে। যারা গোপালপুর যেতে চাইছো, গোপালপুরও কিন্তু পুরীর মতনই একটু জমজমাট হচ্ছে আস্তে আস্তে। আগে তো কেউ গোপালপুরের নামই শোনেনি, গোপালপুর সি বিচ। কিন্তু গোপালপুর সি বিচ তাদের জন্য বেশি ভালো, যারা কাপল আসতে চাইছে বা একটু নিরিবিলি চাইছে তাদের জন্য কিন্তু গোপালপুরটা খুবই ভালো। যে কলকাতা থেকে গোপালপুর সি বিচের দূরত্ব 738 কিলোমিটার। তো বন্ধুরা ভাইজ্যাক যাওয়ার আগে এটা আমাদের 9তম টোল প্লাজা। এটা 9তম টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম কি আছে? কাড়াপাড়ু টোল প্লাজা। শায়র তো नहीं বন্ধুরা পাহাড়ের দেখো একদম মাঝখানে, চূড়ায়ও না, মাঝখানে দেখো কি সুন্দর একটা সিঁড়ি করে, কত উঁচুতে মন্দির করেছে। শিব ঠাকুরের মন্দির হবে এটা, জানি না ক্যামেরায় কতটা আসছে। পুরো নিচ থেকে সিঁড়িটা এরমভাবে উঠেছে ওপরের দিকে। তো আমরা আর 100 কিলোমিটার পিছিয়ে আছি বিশাখাপত্তনম থেকে। রোডের এই যে প্যাচেসটা আছে, যারা মাছ ছেড়েছে না, এই যে এটা হাইওয়ে, মানে এটা ন্যাশনাল হাইওয়ে। আর এখানে যে এরমভাবে যে আঁচ ছেড়েছে, তুমি যদি এপার থেকে ওপারে যাও খুব সাবধানে যাবে, কারণ এখানে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। এই যে রোডটা যেরকম একটু উঁচু নিচু আছে, এই উঁচু নিচুর কারণে কি হয়, হ্যান্ডেলটা যদি না শক্ত করে ধরো, এখানে কিন্তু মানে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এই পাহাড়ের ওয়াইবসটা দেখো ভাই, এসব দৃশ্য সত্যি দেখার জন্য কিন্তু অন্ধ্রপ্রদেশ আসতে হবে। ঘরে বসে থাকলে হবে না, কিন্তু এখানে আসতে হবে বন্ধু। এখানে এলেই তবে এই সমস্ত দৃশ্য দেখা যাবে। তো বন্ধুরা 22 কিলোমিটার আগে থাকতে ভাইজ্যাকের আমি বাঁ দিক দিয়ে ভেমিলি রোডটা ধরলাম। ড্রাইভটা ধরার জন্য আমি ঠিক তার 22 কিলোমিটার আগের থেকে একটা লেফট টার্ন দিচ্ছে, সেই লেফট টার্নে ঢুকে গেছি ভিমুনি পাতনাম। এই জায়গাটার নাম হলো ভিমুনি পাতনাম রোড, বিচ রোড। কনজেস্টেড আছে একটা, মানে ইয়ের মতো সিটি, তো কনজেস্টেড ভালোই আছে। ऐसा रख दे। प्रसन्नजीत दास का बुकिंग है।